বন্ধুরা কি বলবো, চিংড়ি মাছের ভুজিয়া যা রান্না করেছি তো আজকে তো অনেক কিছু সব ঘাড়ে বাগে। হ্যাঁ, আর তো বন্ধুরা আজকে আমরা একটা অন্য জায়গায় নৌকো, আর অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে আসতে ভাটার সময় বেরোলে না, ওখান থেকে ঠেলে নিয়ে আসতে হবে বলে নৌকোটা পুরা করে বড় নদীর কানা। এই তো এই গেটের জেলা আমাদের, এই গেটের জেলাতে পুরো জল আছে, বেরিয়ে যাবো। বন্ধুরা আমরা সবাই নৌকোয় উঠে গেছি, আর মোটামুটি এই যে আমাদের এই খাল ছেড়ে এই যে চলে এসেছি। বাবা হাওয়াটা কি, আর বড় ভাই হাওয়ার জন্য পুরো নেমে গেছে নদীতে, নেমে ধরে রাখা যাচ্ছে না, তাই না বড় ভাই? হাওয়া দেখেছো, হাওয়ার লাইন ঠিক আছে না? চলো। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আরেকটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। বন্ধুরা আজকেও যাচ্ছি আমরা মাছ ধরতে, আজকে মাছ ধরতে বেরিয়ে পেলাম, আরও বাইরে বেরিয়ে যাবে, অসুবিধা নেই। না উঠে পড়ো। তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা আগে দেখুন, আমরা নৌকোটা এমন জায়গায় রেখেছিলাম যাতে আমরা সরাসরি একবারে বড় নদীতে বেরিয়ে পড়ি। আর এখন মরানিগঞ্জ তো অনেক দূরে নৌকো রাখাও, ওখান থেকে আসাও অনেক কষ্টের ব্যাপার। আর নোয়াল দেখুন বাবা পুরো একবারে নীল জল, জলের কালার তো সেই জল। হাওয়া তো মাতলা নদীর চরে চলে এসছে, আর ওই দুই ভাই জাল খাওয়াচ্ছে। আর মোটামুটি আমরা এদিকে জাল দিয়েছিলাম, কিন্তু এত হাওয়া, প্রথমবার এই যে জাল ফেলেছিলাম, এই যে সে চার হয়নি, তার আবার তার ভিতরে আবার জোয়ার লেগেছে, তার ভিতরে এই জালটাও বেঁধে গেছিল আমাদের, কিছু করার নেই। আজকে চার হলে বসি দেওয়া হবে, না হলে আর কিছু করারই নেই, যাক অবস্থা। আর এদিকে এই জল ঢুকে গেছে কোথায়, জল অনেকই হয়ে গেছে। এই যে জাল ছেড়ে দিয়েছি, ও আর হাওয়া এত বেগ তো মোটে মাঝখানের দিকে যাওয়াই যাচ্ছে না, তাই না রে ভাই? বিশাল হাওয়া হচ্ছে, এদিকে জলও প্রায় ঢুকে গেছে। আজকে বসি দেওয়ার কপালে এই তো পাশে পাশে। চল 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 চল, বাঁধবে বাঁধবে, আসে মাছ, মাছ আছে, মাছ আছে, টানো টানো। বালতি খাবে না, টানো, কোনো বালতি খাইনি, নাও চলো। ওই তো পাশে বেঁধেছি, মাছ বেঁধেছে, চরের উপরে উঠে গেছে না জাল, মাছ হবে এখন, চলো। এই তো মাছ আসছে ভাই, আসছে আসছে। এই মাছ আসতেছে ভাই, ভাই রে পাশে বেঁধেছে একটা, গোল পাশে, জাত পাশে। হ্যাঁ আবার মাছ, কই কই পাশে, এ বড় ভাই গোল পাচ্ছে, এখানে কি খুঁড়ো বাঁধিছে নাকি, কাঠ বাঁধিছে, জালটা ছড়ায় না আগে, ওরকম থাকে নদীতে একটা একটা করে। আমার একটা পাচ্ছে, এই ছোটা বেলে বড় ছোটা বেলে, ছোটা বড় বেলে, বড় ভাই ভাই রে, বড় ছোটা বেলে, বড় ছোটা বেলে। চলো চলো চলো, দেখি কাটা না দেয়, চরের উপরে থাকে ছোটা বেলে। ওই পিছনে জল পাবে কিন্তু ভাই, এই দেখতেছি এই পাতলায় পড়েছে বড় চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছ লাফাই গেল, পাতলায় পড়েছে। কি হয় ভাই, জোলায় ঢুকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলি হয় তো। বহুত পেলাম, মোটামুটি কটা খাওয়ার মাছ পেয়েছি, বড়শি দেওয়ার মাছ তো পাইনি। তো আমরা এখন একটা আমাদের এলাকার মানে আমাদের লোকালের একটা ছোট্ট খাড়ির ভিতরে এই যে এসে গেছি। আর আমাদের দাদা ওরা সব গেছে শুকনো জ্বালানি আনতে, কারণ এখানে জ্বালানি তো শেষ হয়ে এসছে প্রায়, এই যে এই কটা জ্বালানি আছে। আর আমি তার ভিতরে ভাতও বসিয়ে দিয়েছি, গেছে তো আমি একটু ভাতটা বসিয়ে দিই, দেখি খাওয়ার তো জোগাড় করতে তো খেতেই হবে আমাদের, তাই না? তো
দাদারা গেছে আর আমি উনুন জ্বালিয়ে দিচ্ছি, বাংলা প্যাটার্নের উনুন। এ বড় ভাই, এই বড় ভাইটা দাদারা চলে এসছে। এই যে এই কটা আমাদের লোকাল থেকে কাঠ ভেঙে নিতে, আমাদের লোকালে কাঠ পাওয়া খুব সমস্যা, পাওয়া যাচ্ছে না তাই না? আমাদের লোকালে তো কাঠ পাওয়া খুব সমস্যা। আসো আসো, যে কটা হয়েছে আপাতত হয়ে যাবে মনে হয়, যদি না হয় চলে আসো বুঝলে। ভাত বসা দিচ্ছি আমরা। না না, মাছ কত? চিংড়ি মাছ, সাইজের চিংড়ি। আর চিংড়ি মাছের কি রান্না হয় ভাই? চা খুশি। ছোট ভাই বলুক আজকে ভাই কি রান্না কি খাবি বল, সেরকম হবে। রসা বানা, রসা। রসা খালি মানে কি আলু দেবো না আলু ছাড়া? আজকে কাঁচা লঙ্কা নিয়ে আইছি। আলু ছাড়া হোক। কাঁচা লঙ্কাতে রসা হবে কিন্তু। ভাই এখন পেট জ্বলে যাচ্ছে এখন, সেদিন কেন রসা খাই। কিন্তু সেদিন রান্নাটা ভালো করে। হ্যাঁ রান্না ভালো হয়েছিল। টাটকা মাছ, চিংড়ি মাছের সাইজ গুলো টাটকা মাছ দেখ না। টাটকা মানে কেবল ধরে নিয়ে আসলাম। চিংড়ি আর পাশের গুলো সেই, তবে এইটার একটা আলাদা হবে তাই না? দু রকম তরকারি করতে, তরকারি দুটো হবে। হ্যাঁ সিঙ্গেল তরকারি। তো বন্ধুরা মোটামুটি ওদিকে মশলাপাতি এই যে ওই করে নিয়েছি, আর ওদিকে দাদা চিংড়ি মাছ দিয়েছে আজকে। আগে প্রথমে হবে চিংড়ি মাছের কি কালিয়া। কালিয়া, ঠিক আছে, প্রথমে চিংড়ি মাছের কালিয়া। এদিকে সব হয়ে গেছে, আদাটা একটু থেতো করে নি। চিংড়ি মাছ সাইজগুলো তো ভালো। চিংড়ি মাছ তো সেই সাইজ না, না দেশি পদ্ধতিতে, দেশি জোগাড় আমাকে বুঝলে। এটা আর থেতো করা লাগবে ভাই? না লাগবে না, পুরো ফিনিশিং হয়ে যাচ্ছে। বাটার তো সেই ভালো বাটার। সেই জিনিস না, নদীর সিস্টেম তো। আমাদের সেই ঘষা কল আছে না, ওই নিয়ে আসতে মনে হয় ভালো হবে। এদিকে উনুনটা জ্বালাই দিই। আর দেখো তো বড় ভাই কি করতেছে, মনে করে কাঠ দিয়ে দিই। মাছ কাটা হয়নি? না না, ছোট মাছগুলো কেটে নিয়েছি, এবার বড় মাছগুলো কাটো। মাছটা আগে রেডি করে নিই কেটে। বড় ভাই ওদিকে আট ছাড়া যাচ্ছে। ওটা আট ছাড়াতে ভালো হয়। হ্যাঁ, খালি তো চিংড়ি মাছের ঝোল, আলু ফালু হবে না। চিংড়ি মাছ দিয়ে দিলে আমরা একটু হলুদ দেবো। জায়গাটা খুব সুন্দর কিন্তু। হ্যাঁ জায়গাটা কি সুন্দর জায়গা দাঁড়াইছি না, জঙ্গলের পাশে। হ্যাঁ, মাছ তো বেশি দিন লাগে না। কিছু বেশি থাকা করা হয়নি। রান্নি আর কি পেঁয়াজ দেবো? দাও দেখ, আস্তে আস্তে হোক। আমি জাল দিলি তো হুড়মুড় করে জ্বলে ওঠে তাই না? যদি কাঠ ঢুকলি হুড়মুড় করে জ্বলে ওঠে, ঠেকানো যায় না। উনুন এই গ্যাসের উনুন তো। লবণ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিলে, আদা রসুন আস্তে আস্তে দেখতে লাগো। উনুন দেওয়া একটু জালের দরকার তাই না? আচ্ছা তুমি দিয়ে না, যা যা দেওয়া হয় সবাই জাল দিবি। আদা দিয়ে দিলাম। যা দাও 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 দাও। গেল না, অনেক আইটেম হবে তো তাই না? এখন আরেকটা আইটেম হবে, 2-3 রকমের আইটেম হবে তো তাই না? দেখি কতদূর হয়ে গেছে মনে হয় বুঝলি। আর ঝোলটা আনলি তো হবে না মনে হয়। সেই কালার হয়েছে মনে হয়। খালি রসা একটু ঝোল ঝোল রাখলাম বুঝলে।
আর এই মাছ ভাজা হবে আর ঝোল হবে। হ্যাঁ এই চুল বলে এই দেখো ক্যাকটাস মাছের মতো size। নুন হলুদ মাখায়নি আর হলুদে একটু জল পড়ে গেছে তো কি হবে তা ক্ষতি করতেছি না। হলুদের তো গ্রান বেরোচ্ছে ভালো। নুন হলুদ মাখায়নি একটু। আলু আর মাছের ঝোল। আলু আর মাছের ঝোল আর করা এত মাছ খেয়ে বেড়া যাবে না। এই পাশে এখনো রয়েছে মাছ ভাজাও হবে খানিকটা। আর সেটা বাম্পার খাওয়া হয়। যে কটা মাছ পাইছি খাইয়ে দিয়ে যাই, প্রত্যেকদিন মাছরে খাওয়াই যায় বুঝলে। কড়াই তুলে দিলে ভাই মাছ ভাজা কিরম হয়েছে? ভালো স্বাদ। জ্যান্ত মাছের স্বাদই আলাদা না? একটু হালকা নুন হয়েছে অবশ্য, কিন্তু ভালো 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 ভাজা হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। তুমি এটা খাই দেখো, জ্যান্ত মাছের টেস্টই আলাদা। তুমি এটা খাও। পার্শে মাছ এখনকার পার্শের টেস্ট আলাদা। ওই তো এ বাবা পাশে তো লাভ দিয়ে উঠে আছে। এখন পার্শের আবার স্বাদ আলাদা হয়, আর শীতের পাশে আবার অন্যরকম। গোল পাইছে না। এতদিন পরে যাই এই শান্তিটা বললাম। মাছ মাছ তেল হয়ে গেছে। আরো খিদে না খিদে, আর ওই ঘাবান আছে, সেই ঘাবানে জঙ্গলের এই মৃদু মৃদু হাওয়া, ওই টেস্টটাই আলাদা বুঝলি ভাই। জঙ্গলের এই মৃদু মৃদু হাওয়া আর এই বসে বসে খাওয়া জলের ভিতরে, এ বাড়ি থাকলে হতো? কোনোদিনই হতো না। আরে হ্যাঁ লাচ্ছলা বসা রান্না কত দূর? লাচ্ছলা আরে ও ভালো মাছ বড় মাছ মনে তো সেই জন্য দেখ মাছ দেখ প্রচুর মাছ। আচ্ছা বগো মাছ দেখ, পিকনিক করতে হয়েছে সবাই বুঝলি ভাই। এটা সব পিকনিকই, সবাই পিকনিকে আসে। আর একবার ঝোলে গিয়ে আমাকে তো গ্যাসে দিলেন তো মাটি গাড়ি নিয়ে আসো। আমাদের তো হাই টেম্পারে দুজন জ্বলতে যাই আলু রান্না করো, সবাই তো আজকে সেই রান্না করতে এই তো মজা পাই দেবো নি। কাঁচা লঙ্কা দেওয়া হবে। হ্যাঁ জল তো এখনো হচ্ছে না দিদি ভাই, এখনো জোয়ার অনেক টাইম জোয়ার হয়তো। পেঁয়াজ রসুন আদা সব দেশি জোগাড়। জিরে গুঁড়ো এই লঙ্কা বাদ দেবো, আর কালার দিতে হবে না। জল দাও। তো দিকে কষানো মনে হয় প্রায় হয়ে গেছে, তরকারি ফুটে গেছে, মাছ দিয়ে দেবো। ভাই ভাত বাড়া কত দূর? এই তো চলতেছে সব বুফে সিস্টেম, যে যার মতো নিয়ে নিয়ে খাতো। খাইয়ে দেখ আগে কিরম হয়েছে। আমি দেখতেছি। এই যে মাছ ভাড়া সলিড হয়েছে। কি হয়েছে? মাছ ভাড়া খুব ভালো হয়েছে। দাঁড়া এখনো তো এই অনিল ভাই ওটা তুই নিয়ে নেতো যে যার মতো, এটা তো এক একের মতো নিয়ে নেছে বুঝলি। অডি হয়েছে, ঝালটা একটু বেশি হয়ে গেছে। ঝাল একটু কড়া পাকে হয়েছে তাই না? কড়া পাকা না হলে হয়? কাঁচা লঙ্কার ঝাল তো অসুবিধা হবে না। না তুমি সব নিয়ে নাও তো যে যার মতো। কাঁকড়াটা চলে গেল, কাঁকড়াটা চলে গেল, সমস্যা হয়ে গেল। দেখো চিংড়ি মাছ ভুজিয়া তো খালি, এবার কাঁচা লঙ্কার ঝোল খাই দেখো। বুঝিয়া হয়েছে চিংড়ি মাছের কালিয়া সেই লাগছে, সেই লাগছে তাই না? চলবে কালিয়াতে ভালো।
তোমরা খাওয়া দাওয়া করে, এবার আমিও খাওয়া দাওয়া করবো। আমারও তো পেট জ্বলে যাচ্ছে, রান্নির পরে শেষে ফেলাই। ভালো হয়েছে। এটা ঠিক হয়েছে তাই না? আগেরটা একটু ঝাল হয়ে গেছে বন্ধুরা, তো ওই জন্যই ক্যামেরা ঝপ করে বন্ধ হয়ে গেছে ঝালের ভিতরে। হ্যাঁ, দুজন রান্নি তো, ভাই আর আমি তো। আর এদিকে যা যা, এই বসি টানতিবে, তাড়াতাড়ি খাই না, বসি টানতিবে। তোমার খাওয়া দাওয়া কত দূর? এই তো সবাই বসলাম। তোমার খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা নৌকো খুলবো। তো বন্ধুরা কি বলবো, চিংড়ি মাছের ভুজিয়া যা রান্না করেছি তো, সেই সেই চলে যাচ্ছে। জ্বালা করতে খানিকটা ফেলা দেওয়া লাগছে, কিন্তু এই মাছ চটা বেলাটা তাও ভালোই হয়েছে। খাও। তো বন্ধুরা, আমরা তো বসি দিতে এসেছিলাম, কিন্তু বসি দেওয়া তো ঠাকুর ইচ্ছা হলো না, চারের অভাবে। এদিকে জল ভরে আবার ভাটাও পড়ে গেছে। অ্যাকচুয়ালি আসতে আমাকে দেরি হয়ে গেছে, ওই জন্য আর একটু আগে আসতে হলো। ঠিক আছে, কালকে তাহলে সকাল সকাল আসা হবে। তো বন্ধুরা, আমরা ঘাটে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। আর বড় ভাই কি খবর? আর আমাদের নৌকো ঘাটে চলে এসেছি। আর যা হোক করে আজকে তো আর বসি দেওয়া হলো না, আর মাছ ধরাও তেমন হলো না। মাছ যা ধরা হয়েছে সব খাওয়া দাওয়া করে একবারে বিরাট খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই না? তো আজকের পিকনিকটাও ভালোই হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।